প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা অনুপাত এবং শতকরা সম্পর্কিত যে সকল সমস্যা, সেই সকল সমস্যাগুলো আজ আমরা সমাধান করব। আজ আমাদের অনুপাত এবং শতকরা সম্পর্কিত সমস্যার প্রথম ক্লাস। আজ আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেমন ধরো, এখানে আমরা লিখে রাখছি অনুপাত, সমানুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্তানুপাত এবং মিশ্র অনুপাত সম্পর্কিত যে সকল সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো আজ আমরা এক এক করে সমাধান করব। সর্বপ্রথম হচ্ছে অনুপাত কাকে বলে। অনুপাত হচ্ছে দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, একে অনুপাত বলে। তাহলে আমরা জেনে নিলাম অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, যা হচ্ছে সমজাতীয় দুইটা রাশি একটির অপরটির তুলনায় কত গুণ এইটা প্রকাশ করে। তাহলে আমরা এখানে একটা অনুপাত লিখে নিই। আমরা মনে করো যে একটা অনুপাত লিখি 5:8। এখানে দেখো আমরা একটা অনুপাত লিখছি। কি অনুপাত? 5:8। এই অনুপাতটা দেখো, অনুপাতের চিহ্ন এখানে আমরা কিন্তু একটা চিহ্ন বসিয়েছি, এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। আর অনুপাতের চিহ্ন কিন্তু অনেকটা বিসর্গ চিহ্নের মতো, কিন্তু ভিতরে কোনো ফাঁপা অংশ থাকবে না। আর এক্ষেত্রে অনুপাতের প্রথম দিকে এই যে প্রথম অংশটা আছে 5, প্রথম পদটা আর কি, প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্ব পদ বা পূর্ব রাশি অনেক সময় বলা হয়। আর দ্বিতীয়টিকে বলা হয় হচ্ছে উত্তর পদ বা উত্তর রাশিও বলা হয়। এই পূর্ব পদ এবং উত্তর পদ আমাদের কিন্তু পরবর্তী সংজ্ঞাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আমাদের পূর্ব পদ এবং উত্তর পদ জিনিসটা কিন্তু আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপর আমরা দেখবো কি সমতুল অনুপাত। সমতুল অনুপাতটা কাকে বলে? কোন অনুপাতের পূর্ব বা উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে অনুপাতের দুইটা অংশ, প্রথমটা হচ্ছে উত্তর পদ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে পূর্ব পদ এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তর পদ। এই পূর্ব পদ বা উত্তর পদকে শূন্য ব্যতীত কোন সংখ্যা দ্বারা, একই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, এখানে আমরা যে অনুপাতটা লিখলাম এই অনুপাতটা যদি আমরা এখানে লিখি এবং এই অনুপাতটাকে উভয় পক্ষে আমরা যদি একই জিনিস দিয়ে গুণ দিই, তার মানে যদি এই সাইডে আমরা 2 দিয়ে গুণ দিই ইস্টু এই সাইডে কিন্তু আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 5 দুগুণে 10 ইস্টু 8 দুগুণে 16। এক্ষেত্রে কিন্তু এই যে আমরা পূর্বের যে অনুপাতটা ছিল এবং পরবর্তীতে যে অনুপাতটা পালাম, এই অনুপাতটা কিন্তু সমজাতীয়। এই অনুপাতটা কিন্তু মানের দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি। যখন আমরা একই জিনিস দিয়ে গুণ করেছি সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা এখান থেকে 2 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই সেক্ষেত্রে আমাদের পূর্বের যে অনুপাতটা ছিল ওই অনুপাতে চলে আসবে। সুতরাং সমতুল অনুপাত হচ্ছে কোন অনুপাতের পূর্ব বা উত্তর রাশিকে, তার মানে প্রথম রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত, মানে শূন্য দিয়ে কিন্তু গুণ করা যাবে না, শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। পরবর্তীতে আমাদের সরল অনুপাত। আমরা কিন্তু দুইটা সংজ্ঞা কিন্তু জেনে নিলাম অনুপাত এবং সমতুল অনুপাত সম্পর্কে। এখন আমাদের পরবর্তীতে আছে কি সরল অনুপাত কাকে বলে। অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। এখন অনুপাতের কিন্তু 3টা বা 4টা রাশি অনেক সময় থাকতে পারে, কিন্তু সেগুলো হবে না। আমাদের হচ্ছে সরল অনুপাত কখন হবে? যে ক্ষেত্রে 2টা রাশি থাকবে। এক্ষেত্রে আমরা যে অনুপাতটা লিখছিলাম ওই অনুপাতটাই আমরা আবার লিখে নিলাম 5:8। তাহলে এখানে কয়টা পদ আছে? অবশ্যই 2টা পদ আছে, একটা 2টা। তার মানে অনুপাতের 2টা রাশি থাকলে সেক্ষেত্রে তাকে সরল অনুপাত বলে। তাহলে এই অনুপাতটা হচ্ছে একটা সরল অনুপাত। সরল অনুপাত। এই সংজ্ঞাগুলো তোমরা যত সুন্দর করে শিখতে পারবে তত কিন্তু তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ মনে হবে এবং অবজেক্টিভেও কিন্তু তোমরা ভালো করতে পারবে। আচ্ছা, আমাদের কিন্তু সরল অনুপাতও আমরা শিখে নিলাম। পরবর্তী আছে কি আমাদের লঘু অনুপাত। লঘু অনুপাত কাকে বলে? সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। তার মানে পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হতে হবে। তার মানে পূর্ব রাশি হচ্ছে প্রথমটা এবং উত্তর রাশি হচ্ছে দ্বিতীয়টা। তার মানে 5:8 ছিল আমাদের একটা অনুপাত। এই অনুপাতের কি বলছে? পূর্ব রাশি মানে প্রথম রাশি উত্তর রাশি থেকে, উত্তর মানে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে উত্তর রাশি।
উত্তর রাশি থেকে ছোট, তাহলে উত্তর রাশি থেকে অবশ্যই এই অনুপাতটা ছোট হয়েছে, তাকে লঘু অনুপাত বলে। তাহলে এইটা এই অনুপাতটা একটা লঘু অনুপাত, লঘু অনুপাত, লঘু অনুপাত। আমাদের কিন্তু অলরেডি 4টা সংজ্ঞা কিন্তু আমরা জেনে নিলাম। এখন আমরা গুরু অনুপাতটা জেনে নিব। গুরু অনুপাতটা হচ্ছে যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় তাকে গুরু অনুপাত বলে। তার মানে এটা হচ্ছে লঘু অনুপাতের বিপরীত। লঘু অনুপাতে আমরা বলছিলাম যে পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হবে, পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হবে, কিন্তু আমরা গুরু অনুপাতে দেখতে পাচ্ছি যে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হবে। তাহলে আমাদের পূর্বের যে অনুপাতটা ছিল 5:8, তার মানে এইটা ছিল হচ্ছে পূর্ব পদটা ছিল ছোট এবং উত্তর পদটা ছিল বড়। এটা কিন্তু একটা লঘু অনুপাত ছিল। কিন্তু আমাদের গুরু অনুপাতে বলছে কি, গুরু অনুপাতে বলছে যে সকল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়, তার মানে পূর্ব রাশিটা বড় হবে কি উত্তর রাশি থেকে বড় হতে হবে। আমরা জানি কি প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে কি উত্তর, উত্তর। তার মানে পূর্ব রাশিটা হবে কি উত্তর রাশি থেকে বড়, উত্তর রাশি থেকে এখানে ছোট আছে। তার মানে আমরা যদি এখানে আমরা যদি 8:5 দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব রাশিটা কি বড় হচ্ছে উত্তর রাশি থেকে। তাহলে এই অনুপাতটা হবে কি গুরু অনুপাত। আচ্ছা, এখন আমরা পরবর্তী সংজ্ঞায় চলে যাই। পরবর্তী সংজ্ঞাটা হচ্ছে কি একক অনুপাত। একক অনুপাতটা কি আছে দেখো, যে সরল অনুপাতে, তার মানে কি আমরা পূর্বেই কিন্তু জেনেছি যে সরল অনুপাতটা কি। সরল অনুপাতটা হচ্ছে কি যে অনুপাতে দুইটা মাত্র পদ বা রাশি থাকবে তাকে সরল অনুপাত বলে। তাহলে যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, এখানে এই তিনটা জিনিস হচ্ছে কি মূল বিষয়বস্তু। যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। তার মানে পূর্ব রাশিও যা হবে উত্তর রাশিও তাই হতে হবে। তাহলে আমরা যদি এরকম ধরি 5:5, তার মানে এক্ষেত্রে পূর্ব রাশিও যা উত্তর রাশিও তাই। সুতরাং এটা একটা একক অনুপাত। এরকম 5:5 দিতে পারি, 8:8 দিতে পারি, এটাও কিন্তু একটা একক অনুপাত। তার মানে পূর্ব পদও যা হবে উত্তর পদও তাই হতে হবে, তাহলে সেটা একটা একক অনুপাত হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি একক অনুপাতটা কি। এখন আমরা ব্যস্তানুপাত সম্পর্কে জানবো। ব্যস্তানুপাতটা কি? ব্যস্তানুপাত হচ্ছে এটাও কিন্তু সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করলে প্রাপ্ত অনুপাতকে ব্যস্তানুপাত বলে। তার মানে পূর্ব রাশি একটা অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতকে পূর্ব রাশিটাকে কি উত্তর রাশি করতে হবে এবং উত্তর রাশিটাকে পূর্ব রাশি করলেই কিন্তু আমরা ব্যস্তানুপাতটা পেয়ে যাবো। তাহলে আমরা মনে করো একটা রাশি দেওয়া আছে 5:8, এটা কিন্তু ধরেই আমরা করতেছি 5:8। তাহলে এই অনুপাতটাকে কিন্তু আমরা ঘুরিয়ে দেবো, 8 যদি 5 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যস্তানুপাত হয়ে যাচ্ছে। এই অনুপাতটার ব্যস্তানুপাত হচ্ছে এইটা। তাহলে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, তাহলে পূর্ব রাশি হচ্ছে 5কে আমরা উত্তর রাশি করছি, এবং উত্তর রাশি হচ্ছে 8, উত্তর রাশিকে আমরা পূর্ব রাশি করলে তাহলে আমরা 8কে পূর্ব রাশি করেছি। তাহলে প্রাপ্ত যে অনুপাতটা পেলাম এই অনুপাতটা হচ্ছে একটা ব্যস্তানুপাত, ব্যস্ত অনুপাত। আশা করি আমরা ব্যস্তানুপাত সম্পর্কে খুব ভালো করে ব্যস্তানুপাত সম্পর্কে আমরা ভালোভাবে আশা করি তোমাদের ব্যস্তানুপাত সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ সংজ্ঞা মিশ্র অনুপাত সম্পর্কে জানবো। মিশ্র অনুপাতটা কি? এবার দেখো, একাধিক সরল অনুপাত, এখানে একের অধিক সরল অনুপাত থাকবে। আর সরল অনুপাত মানে কয়টা? দুইটা পদ থাকবে, একটা হচ্ছে উত্তর পদ, একটা হচ্ছে পূর্ব পদ আর একটা হচ্ছে উত্তর পদ। তাহলে একাধিক অনুপাত থাকতে হবে। তাহলে এই যে 5:8 আর একটা অনুপাত আছে মনে করো 3:6, এই দুইটা অনুপাত আছে। তাহলে একাধিক সরল অনুপাত, তাহলে এইটা কি দুইটা হচ্ছে সরল অনুপাত, দুইটা একের অধিক। তাহলে এই সরল অনুপাতের পূর্ব রাশিগুলো, তার মানে পূর্ব রাশি কোনগুলো? এক্ষেত্রে 5 আর এক্ষেত্রে 3। তাহলে পূর্ব রাশিগুলোকে গুণ করলে পূর্ব পদ পাওয়া যাবে। তার মানে এই যে দুইটা পূর্ব পদ পেয়েছি, এই দুইটাকে গুণ করে দেবো, তাহলে 5 আর 15। এরপরে দেখো, এবং উত্তর রাশির গুণফলকে, উত্তর রাশি কোনগুলো? 8 এবং 6। তাহলে উত্তর রাশির গুণফলকে উত্তর পদ, তাহলে 8 আর 6 যদি আমরা গুণ করে দিই 6 8 48, তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে একটা অনুপাত পেয়ে গেছি 15:48। তাহলে উত্তর পদ ধরলে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। তাহলে আমরা যে নতুন অনুপাতটা পেয়েছি
এইটা হচ্ছে একটা মিশ্র অনুপাত। এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত, এই দুইটা অনুপাতের সমন্বয় কিন্তু নতুন একটা অনুপাত আমরা পেয়েছি। তাহলে এটা হচ্ছে মিশ্র অনুপাত। অনুপাত। আশা করি অনুপাত এবং শতকরা সম্পর্কিত সংজ্ঞাগুলো তোমাদের যে সকল সমস্যা ছিল সেই সমস্যাগুলো তোমাদের সলভ হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা অনুপাত এবং শতকরা ক্লাসের যে সকল অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এক এক করে সমাধান করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।